আগু দিয়ে হস্তে গিয়ে শীতে মারা গিয়েছে। মন্ত্রী রে, মন্ত্রী চায় দেখ, আমি মন্ত্রী। মহারাজ, এ কি দশা আপনার? এটা কি করলে যন্ত্রী মশাই? মহারাজ, যন্ত্রী মশাই হবে না, মন্ত্রী মশাই হবে। একই তো কথা। মহারাজ, আপনার রাজ্যে কি হয়ে গেল? কি হয়েছে মন্ত্রী মশাই? মহারাজ, আপনার রাজ্যের সেলিমের শরীরের দুর্গন্ধে ডেফুলিয়া রাজ্যের রাজা এবং তার সফর সঙ্গী সবাই মারা গিয়েছে মহারাজ। এ কি বলছো মন্ত্রী? এক্ষুনি কারারক্ষীদের পাঠিয়ে সেলিমকে ধরে আনার ব্যবস্থা করো। আদেশ শিরোধার্য মহারাজ। মহারাজ, মনে হচ্ছে সেলিমের শরীরের দুর্গন্ধ আমাদের প্রাসাদেও ছুঁয়ে গেছে। আমিও তো 3 মাস ধরে গোসল করি না, আমারও তো শরীর দুর্গন্ধ। এটা কি আবার বুঝেই গেছে নাকি মন্ত্রী মশাই? মহারাজ, আপনি কি গন্ধ উপলব্ধি করতে পারছেন? কই না তো। আচ্ছা, ধরে নিয়ে আসো ওকে। রক্ষী বাহিনী, যেখান থেকেই পারো সেলিমকে ধরে নিয়ে আসো, যাও। আচ্ছা, ঠিক আছে। সেলিম, সেলিম, তুমি কি বাড়িতে আছো? মহারাজ তোমাকে জরুরি তলব করছে। হ্যাঁ, রাজামশাই আমার ডাকতাছে, আমাদের গড়গড় দিব চাই। হ্যাঁ, কি? সেলিম, রাজামশাই তোমারা জরুরি তলব করছে, চলো আমাদের সাথে। মহারাজ, আপনি উত্তেজিত হবেন না, আপনি শান্ত হয়ে বসুন। আমি কারারক্ষীকে পাঠিয়েছি, সেলিমকে এক্ষুনি ধরে নিয়ে আসবে মহারাজ। সালাম মহারাজ, আপনি নাকি আমাকে ঘর বাড়ি দিবেন? শুনছি তোমার শরীরের দুর্গন্ধে নাকি ডেফুলিয়া রাজ্যের রাজা সহ তার সফর সঙ্গীরা সবাই মারা গিয়েছে। এ কি বলছেন মহাকাশ? মহাকাশ হবে না, মহারাজ হবে। আজও পর্যন্ত তোমাদেরকে আমি এটাই শেখাতে পারলাম না, মহারাজ হবে। দুস্তু কি ক্ষমা করবেন মহারাজ? কেন তুমি পুরো শীতকাল গোসল করনি? তোমার জন্য তো আমার রাজ্যের বদনাম হচ্ছে। তার কারণ কি বলো? মহারাজ, আমার চোখের সামনে আমার দাদা হাগু দিয়ে হস্তে গিয়ে শীতে মারা গিয়েছে। এই জন্যই আমি গোসল করি না। বেয়াদবি মাফ করবেন মমতাজ। তুই বারবার আমার সামনে ভুল করিস, বের হয়ে যা আমার রাজ্য থেকে। বাহি, এই খামর বেয়াদবকে নিক্ষেপ করো অন্ধকার পাহাড়ে। ফুকু, অন্ধকার কারাগারে। যাও যাও, নিয়ে যাও। চ্যাংদোলা করে নিয়ে যাও।